ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে থেকে 4-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, তোমাদের এই অঙ্কগুলো করার আগে তোমাদের জানতে হবে যে রোমান সংখ্যা এবং হিন্দু আরবিক সংখ্যা কোনগুলো। তোমাদের আমি সুন্দরভাবে কিন্তু শিখিয়ে দিচ্ছি, তারপর অঙ্কগুলো বোঝাচ্ছি, অবশ্যই বুঝতে পারবে। দেখো, আমি প্রথমে লিখব হিন্দু আরবিক সংখ্যা 1। এটা রোমান সংখ্যা হবে এরকম, একটি আই। এবার যে 2 লিখি, দুটো আই কিন্তু হবে। 3, তিনটে আই হবে। 4 ওরে হবে আই ভি। 5 হবে ভি। 6 হবে ভি আই। 7 হবে ভি দুটো আই। 8 ভি তিনটে আই। এটা হচ্ছে রোমান সংখ্যা। 9 হবে আই এক্স। 10 হবে এক্স। তোমাদের কিন্তু এইটুকু ভালো করে আগে জানতে হবে, এইগুলো কিন্তু বারবার আমরা ব্যবহারে পাবো। এবার দেখো 11, তো কী করবো, এই 10 যেটা হয়েছিল সেটা বসিয়ে নেব, আর এটা 1। এবার দেখো 12 এক্স দুটো আই, আর 10 যা পেয়েছি বসিয়েছি, আর 2 যেটা পেয়েছিলাম সেটা বসালাম। 13 তো হবে এক্স হবে এক্স আর তিনটে আই। এবার 14 এক্স আই ভি। 15 প্রথমে 10 যা পাচ্ছি বসে নিচ্ছি, 5 ভি। 16 এক্স ভি আই। 17 এক্স ভি দুটো আই। 18 এক্স ভি তিনটে আই। 19 এক্স, এবার দেখো আই এক্স বসবে কিন্তু, মানে 10 যা হয় বসালাম, আর 9 যেটা হয় সেটা বসালাম। এবার হবে 20 হবে দুটো এক্স। এবার দেখো কি করব, 20-তে পাচ্ছি দুটো এক্স, তো 21-এ কী হবে, 20-তে পাচ্ছি দুটো এক্স, আর 1-এ পাচ্ছি আই। 22 তো দুটো এক্স, আর 2-এ পাচ্ছি দুটো আই। 20-তে পাচ্ছি দুটো এক্স, আর 3-তে পাচ্ছি তিনটে আই। এবার 20-তে পাচ্ছি দুটো এক্স, আর 4-এ পাচ্ছি আই ভি। এবার 25-এ দেখো 20-তে পাচ্ছি দুটো এক্স, আর 5-এ পাচ্ছি ভি। এবার দেখো 26 দেখো, 26-এ পাবো 20 পাবো দুটো এক্স, আর 6-এ পাচ্ছি ভি আই। 27, তো 20-তে পাচ্ছি দুটো এক্স, 7-এ পাচ্ছি ভি দুটো আই। 28-এ পাচ্ছি, 20-তে পাচ্ছি দুটো এক্স, 8-এ পাচ্ছি ভি তিনটে আই। 29-এ দেখো 20-তে পাচ্ছি দুটো এক্স, আর 9-এ পাচ্ছি আই এক্স। 30-তে দেখো কি পাবো, 30-তে পাবো তিনটে এক্স। এবার দেখো 30-তে পাচ্ছি তিনটে এক্স, আর 1-এ পাচ্ছি আই। এবার 30-তে পাচ্ছি তিনটে এক্স, 2-এ পাচ্ছি দুটো আই। 33, তো 30-তে পাচ্ছি তিনটে এক্স, আর 3-তে পাচ্ছি তিনটে আই। 34-এ দেখো 30-তে পাচ্ছি তিনটে এক্স, আর 4-এ পাচ্ছি আই ভি। এবার দেখো 30-তে পাচ্ছি তিনটে এক্স, 5-এ পাচ্ছি ভি। 36 দেখো 30-তে পাচ্ছি তিনটে এক্স, আর 6-এ পাচ্ছি ভি আই। এবার দেখো 37
30তে পাচ্ছি 3টে এক্স, আর 7-এ পাচ্ছি ভি, দুটো আই। এবার দেখো 38 পাচ্ছি, 30তে পাচ্ছি 3টে এক্স, 8-এ পাচ্ছি ভি, 3টে আই। এবার দেখো 30তে পাচ্ছি 3টে এক্স, আর 9-এ পাচ্ছি আই এক্স। এবার দেখো 40তে কী পাবো, তোমরা ভালো করে মনে রাখো। এখন তো আমরা সহজ করে পাচ্ছিলাম, 10-এ পাচ্ছিলাম 1টি এক্স, আর 20তে পাচ্ছিলাম 2টো এক্স, 30তে পাচ্ছিলাম 3টি এক্স। 40তে কী পাবো, 40তে পাবো আমরা এক্সএল। এবার দেখো 41-এ পাচ্ছি, 40তে পাচ্ছি এক্সএল, 1-এ পাচ্ছি আই। 42-এ পাচ্ছি, দেখো 40তে পাচ্ছি এক্সএল, আর 2-এ পাচ্ছি দুটো আই। 43 দেখো, 40তে পাচ্ছি এক্সএল, 3-তে পাচ্ছি 3টে আই। 40তে পাচ্ছি এক্স এল, আর 4-এ পাচ্ছি আইভি। 45-এ দেখো 40তে পাচ্ছি এক্সএল, আর 5-এ পাচ্ছি ভি। 46 দেখো, 40তে পাচ্ছি এক্সএল, আর 6-এ পাচ্ছি ভি আই। এবার 47-এ দেখো, 40তে পাচ্ছি এক্সএল, 7-এ পাচ্ছি ভি, দুটো আই। 48 দেখো, 40তে পাচ্ছি এক্স এল, 8-এ পাচ্ছি ভি, 3টে আই। আর 49-এ দেখো, 40তে পাচ্ছি এক্স এল, আর 9-এ পাচ্ছি আই এক্স। এবার 50 দেখো, 50তে কী পাবো, 50তে পাচ্ছি আমরা শুধু এল। তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে এই সংখ্যাগুলো ভালো করে। আমরা 10-এ কী পেয়েছিলাম, দেখো 10-এ পেয়েছিলাম এক্স পেয়েছিলাম, 10-এ এক্স পেয়েছিলাম। এটা ভালো করে মনে রাখবে। 10-এ পেয়েছি কি এক্স, 20তে পেয়েছি দুটো এক্স। এগুলো জানতে গেলে তোমরা কিন্তু পরের সংখ্যাগুলো অবশ্যই জানতে পারবে। তারপর আবার দেখো 30তে পেয়েছি 3টে এক্স, 40তে পেয়েছি এক্সএল, আর 50তে পেলাম এল। এরপরে দেখো 51, দেখো 50তে পাচ্ছি এল, আর 1-এ পাচ্ছি আই। 50তে পাচ্ছি এল, 2-এ পাচ্ছি দুটো আই। 50তে পাচ্ছি এল, আর 3-তে পাচ্ছি 3টে আই। 50তে পাচ্ছি এল, 4-এ পাচ্ছি আইভি। 50তে পাচ্ছি এল, 5-এ পাচ্ছি ভি। 56-এ পাচ্ছি, দেখো 50তে পাচ্ছি এল, 6-এ পাচ্ছি ভি আই। এবার 50তে পাচ্ছি এল, 50তে এল পাচ্ছি, আর 7-এ পাচ্ছি ভি, আর দুটো আই। ঠিক আছে। এবার 58-এ দেখো 50তে পাচ্ছি এল, আর 8-এ পাচ্ছি ভি, 3টে আই। আর 59-এ দেখো পাচ্ছি এল আই এক্স। এবার দেখো 60তে কী পাচ্ছি, 60তে পাচ্ছি এল এক্স। এবার এটাও কিন্তু ভালো করে মনে রাখবে যে 60তে আমরা কী পেলাম। তো পরেগুলো তোমার লিখতে হবে সহজেই। এবার দেখো কীভাবে লিখবে পরেগুলো, এটা শিখে দিচ্ছি আমি। 61-এ দেখো 60তে পাচ্ছি এল এক্স, আর 1-এ পাচ্ছি আই। 62-এ দেখো 60তে পাচ্ছি এল এক্স, আর 2-এ পাচ্ছি দুটো আই। 63 দেখো 60তে পাচ্ছি এল এক্স, আর 3-তে পাচ্ছি 3টে আই। 64 দেখো 60তে পাচ্ছি এল এক্স, আর 4-এ পাচ্ছি আই ভি। এবার দেখো 60তে পাচ্ছি, এটা এল হবে, 60তে পাচ্ছি এল,
এক্স আর 5 পাচ্ছি ভি। 66 দেখো, 60তে পাচ্ছি এল এক্স আর 6 পাচ্ছি ভি আই। এবার 67, 60তে পাচ্ছি এল এক্স আর 7 পাচ্ছি ভি দুটো আই। 67 হয়ে গেছে 68, 60তে পাচ্ছি এল এক্স, এইটা পাচ্ছি ভি তিনটে আই। এবার দেখো 69, 60তে পাচ্ছি এল এক্স, 9 পাচ্ছি আই এক্স, 70তে আমরা পাবো এল দুটো এক্স। তো এটাও কিন্তু ভালো করে মনে রাখবে, তবে কিন্তু পরেগুলো সহজে করতে পারবে। এবার দেখো 71, 70তে পাচ্ছি এল দুটো এক্স আর 1 পাচ্ছি আই। 72, 70তে পাচ্ছি দেখো এল আর এক্স, মানে দুটো এক্স পাচ্ছি 70তে, আর 2 পাচ্ছি দুটো আই। 73, 70তে পাচ্ছি এক্স এল দুটো এক্স আর 3তে পাচ্ছি তিনটে আই। 74 পাচ্ছি, 7তে পাচ্ছি এল দুটো এক্স আর 4 পাচ্ছি আই বি। 75, 7তে পাচ্ছি এল দুটো এক্স, 5 পাচ্ছি ভি। এবার দেখো 76, 70তে পাচ্ছি এল দুটো এক্স আর 6 পাচ্ছি ভি আই। এবার দেখো যে 77তে পাচ্ছি এল দুটো এক্স আর 7 পাচ্ছি ভি দুটো আই। 78, 70তে পাচ্ছি এল দুটো এক্স, 8 পাচ্ছি ভি তিনটে আই। 79, 70তে পাচ্ছি এল দুটো এক্স আর 9 পাচ্ছি আই এক্স। 80তে কী পাবো দেখো, 80তে পাবো যে এল তিনটে এক্স পাবো। ভালো করে তোমরা কিন্তু মনে রাখো, ঠিক আছে? 80তে এটা পাবো। এখন দেখো যে 81, 80তে পাচ্ছি এল তিনটে এক্স, 1 পাচ্ছি আই। 82, 80তে পাচ্ছি এল তিনটে এক্স আর 2 পাচ্ছি দুটো আই। 83, 80তে পাচ্ছি এল তিনটে এক্স, 3তে পাচ্ছি তিনটে আই। 84, 80তে পাচ্ছি এল তিনটে এক্স, 4 পাচ্ছি আই ভি। 85, 80তে পাচ্ছি এল তিনটে এক্স, 5 পাচ্ছি ভি। এবার 86, 80তে পাচ্ছি এল তিনটে এক্স, 6 পাচ্ছি ভি আই। 87, 80তে পাচ্ছি এল তিনটে এক্স আর 7 পাচ্ছি ভি দুটো আই। 88, 80তে পাচ্ছি এল তিনটে এক্স আর 8 পাচ্ছি ভি তিনটে আই। এবার দেখো যে 89, 80তে পাচ্ছি এল তিনটে এক্স, 9 পাচ্ছি আই এক্স। এবার দেখো 90তে কী পাবো, 90তে পাবো যে এক্স সি পাবো। এটা তোমরা ভালো করে মনে রাখবে। 90তে কী পেলাম এটা। এবার দেখো 91-এ কী পাবো, 90তে পাচ্ছি এক্স সি আর 1 পাচ্ছি আই। 92, 90তে পাচ্ছি এক্স সি, 2 পাচ্ছি দুটো আই। 93, 90তে পাচ্ছি এক্স সি আর 3তে পাচ্ছি তিনটে আই। 94 দেখো, 94, 90তে পাচ্ছি এক্স সি, 4 পাচ্ছি আই ভি। আর 95 দেখো, 90তে পাচ্ছি এক্স সি, 5 পাচ্ছি ভি। 96 দেখো, 90তে পাচ্ছি এক্স সি আর 6 পাচ্ছি ভি আই। 97, 90তে পাচ্ছি এক্স সি আর 7 পাচ্ছি ভি দুটো আই। 98 দেখো, 90তে পাচ্ছি এক্স সি আর 8 পাচ্ছি ভি তিনটে আই। আর 99-এ পাচ্ছি দেখো এক্স সি আর 9 পাচ্ছি আই এক্স। আর 100-এ কী পাচ্ছি দেখো,
100-এ পাচ্ছি শুধু সি। তোমাদের আমি কিন্তু সম্পূর্ণ লিখে দিলাম রোমান সংখ্যা কোনগুলো আর হিন্দু আরবিক সংখ্যা কোনগুলো। এগুলো না জানলে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। এবার দেখো তোমাদের অঙ্কগুলো আমি বোঝাচ্ছি, বোঝো কি হবে। তো দেখো 1 নম্বরে এতে আছে নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি। তো এখানে এ নম্বরে 7 আছে, তো 7-এর রোমান সংখ্যা কী হবে? 7-এর রোমান সংখ্যা হয় ভি, দুটো আই। এবার দেখো বি আছে 9, 9-এর রোমান সংখ্যা কী হবে? 9-এর রোমান সংখ্যা হবে আই এক্স। এবার দেখো সি এর রোমান সংখ্যা, সি এ 14 আছে, তো 14-এ রোমান সংখ্যা হবে 10-এ হয় কি এক্স আর 4-এ হয় আই বি। এবার দেখো ডি আছে 25, তো 25-এর রোমান সংখ্যা কী হবে? 20-তে হয় দুটো এক্স, 5-এ হয় বি। দেখো নম্বরে আছে 36, 36-এর রোমান সংখ্যা কী হবে? 30-তে হয় 3টে এক্স, 6-এ হয় ভি আই। এবার দেখো এফ নম্বর, এখানে আছে 54, 50-তে হয় কি? 50-তে হয় এল আর 4-এ হয় কিন্তু আই ভি। এবার দেখো জি নম্বরে আছে 65, 60-তে কী হয়? 60-তে হয় যে এল এক্স হয় আর 5-এ হয় ভি। এবার দেখো এইচ নম্বর আছে 89, তো 80-তে কী হয়? 80-তে হয় এল 3টে এক্স, 9-এ হয় আই এক্স। এবার দেখো আই নম্বরে আছে 90, 90-তে হয় কি? 90-তে হয় এক্স সি। এবার যে নম্বরে আছে 98, 90-তে কী পাই আমরা? 90-তে পাচ্ছি যে এক্স সি আর 8-এ পাচ্ছি বি 3টে আই। এটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে? প্রশ্ন বলা হয়েছে নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখি। তো প্রতিটি সংখ্যাকে কী হবে? হিন্দু আরবিক সংখ্যা লিখতে হবে, মানে 1 2 3 4 লিখতে হবে। করে দেখাচ্ছি দেখো। প্রথমে এ নম্বরে আছে আই এক্স, তো আই এক্সটা হিন্দু আরবিক সংখ্যা কী হবে? এটা কিন্তু রোমান সংখ্যা, এখানে হবে কিন্তু 9, ঠিক আছে। এবার আছে ভি 3টে আই, এটার হিন্দু আরবিক সংখ্যা হবে 8। এবার ভি দুটো আই আছে, এটার হিন্দু আরবিক সংখ্যা কী হবে? 7 হবে কিন্তু। এবার আই ভি আছে, এটার হিন্দু আরবিক সংখ্যা কী হবে? 4 হবে। আর ভি আই আছে, এটার হিন্দু আরবিক সংখ্যা হবে 6। এবার দেখো বি নম্বরে আছে দেখো 3টে এক্স, তো এই 3টে এক্সের হিন্দু আরবিক সংখ্যা কী হবে? এটা 30 বোঝাচ্ছে, মানে 30। এবার আছে 3টে এক্স আর আই এক্স, এটার হিন্দু আরবিক সংখ্যা কী হবে? 3টে এক্সে 30 বোঝায় আর আই এক্সে 9 বোঝায়, মানে 39 হবে এখানে। এবার এক্স এল, তো দেখো এক্স এলে কী বুঝাবে? সমান এক্স এলে 40 বোঝায়, তো 40 এখানে দিয়ে দিলাম। এবার
যে এক্স এল আই এক্স, তো এক্স এলে কিন্তু 40 বোঝাচ্ছে, আই এক্সে কিন্তু 9 বোঝাচ্ছে, তো এটা 49 হলো। এবার এক্স এল আই, এক্স এলে কিন্তু 40 বোঝায় আর আই কিন্তু 1 বোঝায়, তো 41 হচ্ছে হিন্দু আরবিক সংখ্যা। এবার দেখো সি নম্বর, সি নম্বরে আছে এল ভি। তো দেখো এল এ বোঝায় কিন্তু 50 আর 5 ভি এ বোঝায় 5, তো এখানে হচ্ছে 55। এবার এল আই এক্স, এল এ বোঝায় 50, আই এক্স এ বোঝায় 9, তো এখানে হচ্ছে 59। এবার দেখো যে এল এক্স, এল এ বোঝায় 50, এক্স এ বোঝায় কিন্তু 10 বোঝায়, তো এটা হচ্ছে কিন্তু 60 পেয়ে যাচ্ছি আমরা, এখানে এটা হয়ে যাবে 60। এবার এক্স সি, এক্স সিতে বোঝায় কিন্তু 90, 90 লিখে নেব। এবার এক্স সি ভি, তো এক্স সিতে বোঝায় 90 আর ভি এ বোঝায় 5, 95 কিন্তু এখানে হবে। এবার দেখো ডি নম্বর, ডি নম্বরে আছে দুটো এক্স ভি আই, দুটো এক্সে দেখো কি বোঝায়, দুটো এক্সে কিন্তু 20 বোঝাচ্ছে আর ভি আই কিন্তু 6, মানে 26। এবার দেখো যে এক্স আই, এক্সে বোঝায় কিন্তু 10, আই কিন্তু 1, মানে 11 বোঝাচ্ছে। এবার তিনটে এক্স ভি আই, তিনটে এক্সে বোঝায় 30 আর এখানে হচ্ছে ভি আই বোঝায় 6, মানে 36। এবার এক্স এল ভি, তো এক্সে বোঝায়, এই এক্স এলে বোঝায় 40 আর ভি এ বোঝায় কিন্তু 5, তো 45। এবার দেখো যে এল দুটো এক্স ভি, তো এল এলে কি বোঝায় দেখো, এই এল দুটো এক্সে কি বোঝায়, এল দুটো এক্সে বোঝায়, এলে কিন্তু তোমার হয় 50 আর দুটো এক্স আছে মানে এখানে 70 কিন্তু পাচ্ছি আমরা, 70, 70 আর এখানে ভি আছে, ভি এ কিন্তু 5 বোঝায়, তো 75। ঠিক আছে, এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, প্রশ্নে বলা হয়েছে কোনটি ঠিক খুঁজি। এখানে দেখো দেওয়া আছে যে 40, তো 40 কোনটা অ্যান্সার হবে, এটা না এটা, তো এক্সে তো আমরা এই এক্স সেলে 40 বুঝি আর এখানে কিন্তু এটা ভুল, রং অ্যান্সার কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু ঠিক। তো আমরা খাতায় কিন্তু টিক চিহ্ন দিতে পারি এইভাবে। দেখো তো এর অ্যান্সারটা হবে, তোমরা এইভাবে লিখতে পারো যে উত্তর 40 সমান হচ্ছে এক্স এল। এরপরে দেখো দেওয়া আছে যে 49 দেওয়া আছে আর অপশান দেওয়া আছে আই এল, আর এখানে দেওয়া আছে অপশানে আরেকটি এক্স এল আই এক্স, তো কোনটি অ্যান্সার হবে, 40 তো হয় এক্স এল হয় আর 9 হয় আই এক্স, এটা কিন্তু দেওয়া আছে, এটা ভুল অ্যান্সার। তো এখানে আমি এটার উত্তর লিখে নিতে পারি যে উত্তর 49 সমান এক্স এল আই এক্স। এরপরে দেখো আছে যে 90, তো 90 দেখো 90তে এখানে দেওয়া আছে এল আর 4টে এক্স দেওয়া আছে বোঝে, আর এখানে এক্স সি, তো এটা তো ভুল অ্যান্সার, এখানে এরকম কোনো অ্যান্সারই পড়েনি, 90তে হয় এক্স সি, তো লিখে নেব উত্তর
90 সমান হচ্ছে এক্সি। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে আছে যে ক্ষুদ্রতম বা সমান বা বৃহত্তম চিহ্ন বসায়। যদি প্রথমের সংখ্যাটি যদি ছোট হয় তো আমরা এই চিহ্নটি মানে ক্ষুদ্রতম সংখ্যাটি বসাবো, আর দুটো যদি সমান হয় সমান চিহ্ন বসাবো, আর যদি প্রথমের সংখ্যাটি বড় হয় তখন বৃহত্তম চিহ্নটি বসাবো। করে দেখাচ্ছি, দেখো। তো দেখো 4 নম্বরে নম্বরে আছে 5 আর এখানে আছে আইভি। আইভির হিন্দু আরবিক সংখ্যা হয় 4, এটা 5, এটা কিন্তু 4, এটা কিন্তু বড়, তাই আমরা এখানে বৃহত্তম চিহ্নটি বসাবো। ঠিক আছে, এবার দেখো বি নম্বরে আছে এক্স আইভি, আর এখানে আমি 14টা বসে নিচ্ছি। দেখো এখানে এক্সে আমরা 10 ভাবি আর আইভিতে 4 ভাবি, মানে এখানে কিন্তু 14 দাঁড়াচ্ছে, দুটো সমান দাঁড়াচ্ছে, এখানে আমরা সমান চিহ্ন বসিয়ে নেব। এবার দেখো সি নম্বর আছে এক্স আই এক্স, আর এখানে আছে দুটো এক্স আই। এক্সে হয় 10 আর আই এক্সে হয় 9, মানে এখানে আছে 19। এটা এখানে দুটো এক্স মানে আছে 20 আর আই মানে আছে 1, মানে 21। তো এটা ছোট হলে আমরা কি এই ক্ষুদ্রতর চিহ্নটা কিন্তু এদিকে বসাবো। এবার দেখো যে ডি নম্বরে আছে এল দুটো এক্স ভি আই, আর এখানে আছে এল দুটো এক্স আই ভি। দেখো এখানে এল দুটো এক্সে হয়, এল হয় কিন্তু 50, 60, 70 পাচ্ছে এখানে, আর এখানে 6 মানে 76। এল আর এখানে দুটো এক্স মানে হচ্ছে 70, এটা 74। তো এটা ছোট এটা বড়, প্রথমে বড় পেলে কি আমরা কি বসাবো, বৃহত্তম চিহ্নটি বসাবো। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।